মাথা ঘষে স্নান করে চলে আসলাম ফুল গাছেদের কাছে। দেখো কত সুন্দর গাছে জবা ফুল ফুটে রয়েছে। তো গাছ থেকে মায়ের জন্য দেখো কত সুন্দর সুন্দর জবা ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি। তো এক সাজিয়ে আজকে ফুল তুলেছি মায়ের পুজোর জন্যে। তো এখন পুজোর দেবো দেখে ঘরে চলে এসেছি মায়ের কাছে। তো এখন সিংহাসনটা তো মুছে মুছে আগেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো আগে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব, তারপরে আমি আমার মা কালীকে স্নান করাবো। তো চলো তাড়াতাড়ি করে গোপাল সোনাকে স্নান করিয়ে নিই। তো গোপাল সোনাকে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি, আর গাটা ভালো করে মুছিয়ে গোপাল সোনাকে একটা সুতির জামা পরিয়ে দিয়েছি। যেহেতু এখন খুব গরম পড়ছে, এখন ওই সিল্কের জামাগুলো গোপাল সোনাকে পরাচ্ছি না। তো চলো গোপাল সোনাকে এবার সিংহাসনে বসিয়ে দেবো, তার আগে আমি আমার মা কালীকে স্নান করিয়ে নিই। তো আমার মাকে আমি স্নান করিয়ে দিয়েছি আর মায়ের মুখটা ভালো করে মুছিয়ে দিয়েছি। তারপরে কিন্তু মাকে আমি এখন সিংহাসনে বসিয়ে দেবো। কতদিন পরে মায়ের মুখটা দেখলাম, সত্যি আজকে মনটা পুরো জড়িয়ে গেল। তো মায়ের জন্য দেখো সুন্দর সুন্দর জবা ফুলগুলো নিয়েছিলাম, মায়ের চরণে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এখন মায়ের সিঁথি ভর্তি সিঁদুর একটু পরিয়ে দিয়েছি মাকে। তারপরে কিন্তু আমি সিংহাসনটা গুছিয়ে নিয়েছি আর বড় মায়ের চরণেও দুটো ফুল দিয়ে নমস্কার করে নিলাম। তো এখন সিংহাসনে কিন্তু আমি গোপাল সোনাকে বসিয়ে দেবো। তারপরে কিন্তু এই জায়গাটা সমস্ত কিছু গুছিয়ে এখন নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপাল সোনা আর মা কালীর পুজো করে নেব। তো চলো পুজো করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। খুব সুন্দর হয়েছে দিদি ভাই। থ্যাংক ইউ মিষ্টি বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো মিষ্টি বোন তুমি। তো বন্ধুরা, আমি তো মা কালীকে খুবই ভালোবাসি। আমার মতো যদি মা কালীকে সত্যি ভালোবাসি তো কমেন্টে জয় মা লিখবে।